আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ পবিত্র রমজান মাসের প্রথম রোজা। আজ ইফতার সামনে নিয়ে একটা দোয়া অন্তত কষ্ট করে হলেও 21 বার পড়বেন এবং আল্লাহ তাআলার কাছে রিজিকে বরকত চাইবেন। ধন সম্পদে আল্লাহ তাআলা যেন বৃদ্ধি করে দেন, রিজিকে বরকত দেন, তার জন্য দোয়া করবেন। যারা ঋণের মধ্যে আছেন যেন আল্লাহ তাআলা কোনো না কোনো একটা মাধ্যমে এই আমলের উসিলায় আপনার ঋণকে পরিশোধ করে দেন, তার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আপনারা জানেন ইফতারের আগে দোয়া আল্লাহ তাআলা ফিরান না, কবুল করে নেন। আমি ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করছি, আশা করছি আমলের উদ্দেশ্যে ভিডিওটি আপনারা দেখবেন। মহান রব আল্লাহ তাআলা বান্দার প্রতি দয়াশীল। রমজানে এই দয়ার পরিমাণ আরও বেশি বৃদ্ধি পায়। তিনি প্রতিটি আমলের প্রতিদান বৃদ্ধি করেন, বান্দার দোয়া কবুল করেন এবং জাহান্নাম থেকে মুক্তি দেন। বিশেষত রমজানের ইফতারের সময়ে দোয়া কবুলের কথা হাদিসে এসেছে। এই সময়ে বান্দার উপর আল্লাহর করুণার ধারা বর্ষিত হয়, অথচ না জেনে অনেকে এই সময়গুলো অবহেলায় কাটিয়ে দেয়। ইফতার এমন একটা আল্লাহ তাআলার কাছে পছন্দের ইবাদত যে ইফতারের সামনে বান্দা আল্লাহ তাআলার কাছে যা চায় আল্লাহ তাআলা তাই দান করে থাকেন। সুবহানাল্লাহ। ইবাদত ও দোয়া কবুলের বিবেচনায় সূর্যাস্ত তথা ইফতারের পূর্ব মুহূর্ত খুবই মূল্যবান। পূর্বসূরি আলেমেরা ইফতারের আগের সময়টুকু দোয়া ও আল্লাহর জিকিরে মগ্ন থাকতেন। কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, অর্থাৎ কবুল করেই নেওয়া হয়। সুবহানাল্লাহ। 1 নম্বর ন্যায়পরায়ক শাসক, 2 নম্বর রোজাদার যখন সে ইফতার করে এবং 3 নম্বর অত্যাচারিত ব্যক্তির দোয়া। সুনানে ইবনে মাজাতে বলা হয়েছে। তাই ইফতার সময়ে নানান কাজে ব্যস্ত না হয়ে দোয়ায় নিমগ্ন হওয়া আমাদের জরুরি এবং ইফতার সামনে নিয়ে আমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে অভাব অনটন থেকে মুক্তি চাইব, রিজিকে বরকত চাইব। অভাব মানুষকে কখনো কখনো কুফরের কাছাকাছি পর্যন্ত নিয়ে যায়। অনেক সময় অভাব মানুষের ঈমান আকীদাকেও দুর্বল করে দেয়। ইসলামে প্রাচুর্যতা ও ধনাঢ্যতাকে নিষেধ করা হয়নি, তবে এই প্রাচুর্যতা ও ধনাঢ্যতার সঙ্গে ইসলামের বেশ কিছু বিধান যুক্ত হয়, যা পালন করলে ধনাঢ্যতায় কোনো সমস্যা নেই। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবী ধনী ছিলেন। সবাই চায় যে তার জীবন কল্যাণময় হোক, রিজিক বেড়ে যাক, সহজে ধনী হয়ে যাক, জীবনে প্রাচুর্য আসুক। কিন্তু প্রকৃত কল্যাণময় ও প্রাচুর্যময় জীবন তারাই পায় মহান রব যাদেরকে দান করেন। তবে কিছু সহজ আমল যদি আমরা ইফতারের আগে অন্তত কষ্ট করে করতে পারি, রব্বুল আলামিন আমাদেরও রিজিকে বরকত দেবেন, প্রাচুর্যে ভরে দেবেন। তার মধ্যে বেশি বেশি ইস্তেগফার করতে বলা হয়েছে, কারণ ইস্তেগফার পাঠে বান্দার অভাব মোচন হয়, পাপাচার ক্ষমা করা হয়। সন্তান সন্ততির অভাব যেমন থাকে না, তেমনি রিজিকে আসে পরিপূর্ণ বরকত। তাই অভাব মুক্ত থাকতে পবিত্র কোরআনুল কারিমে বেশি বেশি ইস্তেগফার পাঠের নির্দেশ দেওয়া হয়েছে, যার ফলে মহান আল্লাহ মানুষকে উত্তম রিজিক সহ অসংখ্য নিয়ামতে ধন্য করবেন বলেও জানিয়েছেন। মহান রব আল্লাহ তাআলা বলেন, অতঃপর বলেছি, তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল, তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি ধারা ছেড়ে দেবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। সূরা নূহ আয়াত 10 থেকে 12তে মহান রব আল্লাহ তাআলা নিজেই বলছেন। তাই আমরা অন্তত ইফতার সামনে নিয়ে বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ 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 এই ছোট্ট ইস্তেগফারটি বেশি বেশি করে পড়ার চেষ্টা করব এবং আমরা চেষ্টা করব একটা ছোট্ট দোয়া 21 বার পাঠ করা। রিজিকের একমাত্র মালিকই হচ্ছেন যেহেতু মহান রব, সেহেতু মহান আল্লাহ তাআলার কাছ থেকে আমাদের রিজিকের এই প্রাচুর্যতা চেয়ে নিতে হবে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে অভাব মুক্ত থাকতে আল্লাহ তাআলারই কাছে দোয়া করার এই বিশেষ আবেদন শিখিয়েছেন, যাতে তার উম্মত অভাবের কারণে কুফরের দিকে চলে না যায়। আর সেই দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দেখায় দিচ্ছি। আশা করছি আপনারা অবশ্যই ইস্তেগফার পড়ে এই দোয়াটি কম করে হলেও 21 বার পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়া আতুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়া আতুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়া আতুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এভাবে অন্তত 21 বার পাঠ করবেন। এই দোয়াটিতে আমরা বলছি, হে আল্লাহ, হে আমার রব, আমি তোমার কাছে হেদায়েত চাই, তাকওয়া চাই, নিষ্কুলসতা ও সচ্ছলতার জন্য প্রার্থনা করছি, আমি তা চাই, সচ্ছলতা চাই। এটি সহিহ মুসলিম শরীফের 6656 নম্বর একটা হাদিসে রয়েছে তিনি ভাই বোনেরা। অর্থাৎ এই দোয়ার মাধ্যমে যদি আল্লাহ তাআলার কাছে আমরা রিজিকে বরকত চাই, আমাদের অভাব অনটন থেকে আল্লাহ তাআলার কাছে যদি মাপ চাই,
অভাব অনটন থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাই, অভাব অনটন থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে দেন, অভাব অনটন দূর করে দেন, রিজিকে বরকত দান করেন, দরিদ্রতা দূর করে দেন ইনশাআল্লাহ রব্বুল আলামিন। আপনার ইফতারের সামনে দোয়া, ইফতার নিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা আপনার দোয়া ফিরাবেন না। মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে আমলটি করবেন। অবশ্যই অবশ্যই একটা নিয়ত করে আমলটি করুন। চাইলে আমিন অন্তত লিখে নিয়ত করতে পারেন। এবং অনুরোধ করব এরকম নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য হলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।